আমাদের আনসিন কিভাবে প্র্যাকটিস করা উচিত 2027 মাধ্যমিক ব্যাচদের যারা অনলাইন ক্লাসেস করছো সবার আগে তোমরা ভালো করেই জানো যে আমরা এই বইটা সলভ করছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা কি করছি বাবু, এর পাশাপাশি আমরা রিসেন্ট টপিক পেপার পড়ছি। তবে আনসিন পড়তে গেলে আনসিনে পটু হতে গেলে যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো যে কোনো আনসিন যখন পড়বে তোমার প্রয়োজন ইন্টারেস্ট। তোমার আনসিনটার প্রতি যেন একটা ইন্টারেস্ট থাকে যে তুমি নতুন কোনো ইনফরমেশন জানছো, তুমি কোনো ছোট ঘটনা বা ছোট একটা গল্প বা নীতিমূলক কিছু তুমি শিখছো। দেখবে প্রত্যেকটা আনসিনে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ঘটনা লেখা আছে। নাম্বার 2, আনসিনে সবসময় ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করার ট্রাই করবে। আনসিন সবসময় ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করার জন্য ট্রাই করে, তুমিও চেষ্টা করবে, আমি হাতে কলমে দেখাবো। নাম্বার 3, যখন আনসিন সলভ করছো সেই ভোকাবুলারি গুলো কিন্তু লিখে নেবে বাংলা মানে সহযোগে, পারলে ইংরেজি শুদ্ধ, এবং যেগুলো আনসিন আসার মতন তার মধ্যে রিসেন্ট টপিক থাকবে। কি থাকবে? রিসেন্ট টপিক আর মোটিভেশনাল কিছু স্টোরি থাকতে পারে। ঠিক আছে, এই দু ধরনের আনসিন থাকতে পারে। এই দেখো একটা আনসিন আছে, একটু পড়ি, ভালো লাগবে আনসিনটা পড়তে। ইন দ্য হার্ট অফ পুরান্দাপুর বা পুরান্দারপুর ইন সাউথ 24 পরগনাস, নেক্সট টু দ্য রোড দ্যাট পাসেস বাই জোড়া মন্দির। আচ্ছা, তাহলে পুরান্দাপুর একটা গ্রাম নিশ্চয়ই, যেটা দক্ষিণ 24 পরগনায় একটা রাস্তার ধারে, যেটা জোড়া মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে। স্ট্যান্ডস আ ক্রিমেটোরিয়াম, আমি বহুদিন আগেও বলেছি ক্রিমেটোরিয়াম মানে শ্মশান। আনলাইক এনি আদার মানে অন্যান্য শ্মশানের তুলনায় এই শ্মশানটা একটু আলাদা, গা ছমছমে ব্যাপার বেশি। হোয়াট সেটস ইট অ্যাপার্ট, অ্যাপার্ট মানে ভিন্ন, এটাকে আলাদা কি করেছে? শোনা, তুমি কিন্তু অ্যাপার্ট মানে লিখে নিলে না, তুমি নিজেকে রোবট মনে করো, চিট্টি ওয়ান্টেড আ হার্ট, তাই না? অ্যাপার্ট মানে কি বললাম বন্ধুরা? ভিন্ন বা আলাদা। ফ্রম আদার সাচ ফেসিলিটিজ ইজ দ্য প্রেজেন্স অফ আ ওম্যান হু ডিফাইজ। বন্ধুরা, ডিফাইজ মানে চ্যালেঞ্জ। ডিফাইজ মানে কি? চ্যালেঞ্জ। সেঞ্চুরিজ অফ ট্র্যাডিশন, আসলে এই শ্মশানটিতে একটা মহিলা যে শতকের যে সমস্ত ঐতিহ্যের যে ট্র্যাডিশন আছে সেটাকে সে ভেঙে দিয়েছে। তার মানে শ্মশানে কারা থাকে? পুরুষেরা। শ্মশানে কিন্তু মেয়েরা ডোমের কাজ করে না, এই মেয়েটা ডোমের কাজ করে। দেখি, টুম্পা দাস, বেঙ্গলস ফার্স্ট অ্যান্ড অনলি ফিমেল ডোম অর্থাৎ ক্রিমেটর। টুম্পা দাস বাংলার প্রথম এবং একমাত্র মহিলা ডোম, হ্যাজ স্পেন্ড দ্য লাস্ট 10 years শ্যাটারিং, শ্যাটারিং মানে বন্ধ করে দেওয়া, স্টেরিওটাইপস মানে কি? বাধা ধরা, লিখে নিতে পারো, বা বাধা ধরা, অ্যান্ড প্রুভিং দ্যাট কারেজ নোজ নো জেন্ডার, এবং প্রমাণ করে দিয়েছে সাহসিকতার কোনো রকম কোনো লিঙ্গ নেই। বুঝতে পেরেছো? যখন অভাব দরজায় করাঘাত করে তখন ছেলে কি মেয়ে যে কোনো কাজ করতে হয় খিদে নিবারণের জন্য। বুঝতে পেরেছো? দেখো, এই টুম্পা দাসের গল্প আমরা পড়বো। এই যে ইন্টারেস্ট তোমাদের মধ্যে তৈরি হয়েছে যারা ক্লাসেস করছে, এই ইন্টারেস্টটা প্রয়োজন না। টুম্পা নাও 29, তার বয়স কত? 29, has dedicated her life to performing last rites. Last rites মানে মানুষের শেষকৃত্য, a role historically reserved for men, যে কাজটা কারা করে মাগো? পুরুষেরা করে। For registering the names of the deceased, এই deceased মানে কি? মৃত। To preparing bodies and tending to furnace, এবং এই টেন্ডিং মানে সাজানো, এখানে ফার্নেস মানে চিতা। ভাবো, একটা মৃত লোককে
যখন নিয়ে আসে, ওই মৃত লোকের আপনজনই তার পাশে একা থাকে না, জানো? ভাবো। এবং এই কি দুনিয়া! হ্যাঁ, আমার যখন প্রাণটা থাকবে না ভেতরে, তখন আমার আপনজনই আমায় ঘটা করে নিয়ে যাবে কিন্তু, তাই না? দুনিয়া বড্ড অদ্ভুত। যাই হোক, তা ওকে কি করে প্রস্তুত করে, অর্থাৎ স্নান করানো থেকে শুরু করে তাকে চিতায় তোলা পর্যন্ত ওই মেয়েটা একা করে গভীর রাত্রেও। She single-handedly manages every aspects of cremation process. শ্মশানের যাবতীয় কাজ সে একা হাতে সম্পন্ন করে। যে মেয়ের আমরা ভয়ে খুঁতখুত করি, সেই মেয়ে আর এটাও মেয়ে। Her journey into this unconventional profession, তার এই ভিন্ন কাজে প্রতি যে আশা শুরু হয়েছিল 2014 সালে, when her father Bapi Das, who was the cremator at Purandarpur crematorium, passed away suddenly. যখন তার বাবা হঠাৎই মারা যায়, তখন তার মেয়ে কিন্তু এই কাজটাকে বেছে নেয়। As the eldest daughter, বড় মেয়ে হওয়ার দরুন, টুম্পা had a family to support her mother. টুম্পার একটা পরিবার আছে, যেখানে তার মা আছে, তার ছোট বোন আছে এবং তার একটা ভাইও আছে। উইদাউট হেজিটেশন, কোন রকম ইতস্তত বোধ না করেই, she stepped into her father's shoes, অর্থাৎ সে তার বাবার কাজটা বেছে নিল, and embraced, আলিঙ্গন করে নিল, দ্য রেসপন্সিবিলিটিস, দায়িত্বকে, দ্যাট কেম উইথ দ্য রোল, যে কাজটা এখন বর্তমানে করছে, এই কাজটা করে সে সংসারটাকে চালাবে। তোমরা বুঝতে পারছো? বিষয়টাকে বোঝো, মন থেকে বোঝো। ট্র্যাডিশনালি অনলি মেন সার্ভড অ্যাজ ডোমস। আসলে কারা ডোমের কাজ করে রে বাবু? পুরুষেরা। দ্য কমিউনিটি রেসপন্সিবল ফর ক্রিমেশন, আসলে একমাত্র পুরুষরাই কিন্তু শেষকৃত্য সম্পাদনের জন্য দায়ী। when asked why she chose this path, যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন এই পথ বেছে নিয়েছেন, টুম্পাস রেসপন্স ওয়াজ ক্লিয়ার। টুম্পার উত্তর একদম স্পষ্ট। there is no difference between man and women, পুরুষ আর মহিলার মধ্যে কোনো পার্থক্য নেই। এভরিওয়ান ইজ ইকুয়াল, প্রত্যেকেই সমান। আফটার মাই ফাদার্স ডেথ, আমার বাবার মৃত্যুর পর, আই হ্যাড নো আদার চয়েস, আমার অন্য কোনো পথ ছিল না, বাট টু টেক ওভার হিজ ওয়ার্ক টু সাপোর্ট মাই ফ্যামিলি, তার কাজ করে আমার পরিবারকে সাপোর্ট করতে হতো। অ্যান্ড দিস জব ক্লোজ টু হোম, আর এটা বাড়ির খুব কাছেই, ওকে, পেইজ বেটার দ্যান, এবং অনেক ভালোই পয়সা হচ্ছে, হোয়াট আই আর্নড অ্যাজ আ নার্সিং ট্রেনি। ও নার্সিং ট্রেনি হিসেবেও কাজ করেছিল, তা নার্সিং ট্রেনি হিসেবে যা কাজ করতাম তার থেকে অনেক ভালো এতে আমি উপার্জন করতে পারি। ফ্রম সেটিং দ্য ট্র্যাডিশনাল উডেন পায়ার to handling the electric furnace installed in 2019. আগে উডেন পায়ার ছিল, মানে কাঠের চিতা ছিল, সেখান থেকে ইলেকট্রিক চিতা এসছে। she does it all, একাই সব করেছে। despite working in an environment many fear, টুম্পা remains undeterred, অপ্রতিহত। এত ভয়, কারণ শ্মশানে প্রথমত মরার ভয়, যারা শ্মশানে আসে মরাকে নিয়ে, তারা অধিকাংশই খেয়ে থাকে, তাই না? তো ওই একটা ভয় তো আছেই। সবকিছুর ক্ষেত্রে টুম্পা কিন্তু একদম অপ্রতিহত। আই এম মোর অ্যাফ্রেড অফ দ্য লিভিং দ্যান দ্য ডেড। দারুণ কথা বলেছে, বলছে আমি ভয় পাই জ্যান্তদের বেশি মৃতদের তুলনায়, মৃতরা কিছু করতে পারে না। As she says, at first it was frightening, প্রথম ভয় তো লাগতোই, বাট ওভার টাইম, সময়ের সঙ্গে I got used to it, আমার অভ্যাস হয়ে গেছে। Here everything ends, pride, সবকিছুই শেষ হলো গর্ব দিয়ে। Wealth and even the clothes on one's body. The crematorium teaches the ultimate truth of life. আর আমি প্রতিদিন জীবনের চরম সত্যতা বুঝি, যে কোটিপতিও কিন্তু আজ শুয়ে আছে, কোনো কথা বলে না, লাখপতিও শুয়ে আছে, কোনো কথা বলে না। তাহলে সমস্ত গর্ব অহংকার চিতায় জিরো, আমি সেটা বুঝি। তাই জীবনের সত্যতা বুঝতে গেলে শ্মশানে গিয়ে কাটাতে হবে। বানারসে যেমন সবাই শ্মশান দেখতে চায়, ওপেনলি কত হাজার হাজার মানুষকে পোড়ানো হচ্ছে, কেন জানো? ওপেনলি এটা বোঝানোর জন্য যে তুমি এত অহংকার করো, তো গর্ব করো, সব চিতাতেই শেষ। কত ঘ্যাম মানুষের বল আজকাল। তাহলে এটা কি খুব কঠিন লাগলো? এটা কিন্তু একটা খবর, টাইমস অফ ইন্ডিয়া থেকে এই খবরটা অ্যাডপ্ট করা হয়েছে। এবার দেখি
যদি আমরা একবার বাংলা মানে বুঝে যাই তাহলে এমসিকিউ করা কত সোজা। বেঙ্গলস ফার্স্ট অ্যান্ড অনলি ফিমেল cremator is 29 years old. Tumpa Das has been serving as a cremator since 2014. Electric furnace was installed 2019 সালে তো নাকি? The crematorium teaches one of the ultimate truth of life. আচ্ছা, টুম্পা দাস is not afraid of dead. True. সে কিন্তু মৃত লোককে ভয় পায় না। সাপোর্টিং স্টেটমেন্ট কি? I am more afraid of the living than the dead. পেয়েছি? এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরের উত্তর, conventionally the service of cremation is performed by the men folk. True. কনভেনশনালি কিন্তু এইটা কারা করতো? পুরুষেরাই করতো। সাপোর্টিং স্টেটমেন্ট কি? কোথায় আছে? এই তো, ট্র্যাডিশনালি only men served as domes. এটুকু লিখলে হয়ে যাবে, লিখে নাও। এরপরে, why did Tumpa Das step into the unconventional profession of cremation? দেখো, আগে উত্তরটাকে সাজানো শেখো। এ বাক্যে সাবজেক্টটাকে, স্টেপটা কি হয়ে যাবে? into the unconventional profession of cremation. Because এর কারণটা কি? এবার বিকজ টুকু লেখার পর তুমি কি লিখবে? যাব উত্তরে, বুঝবো? সবাই লিখছে তো? তাহলে বিকজের পর আমরা কি লিখবো? বিকজ এখানে সাজিয়ে লিখতে হবে। এখানে সাজিয়ে না লেখা ছাড়া কোনো উপায় নেই। বিকজ এরকম লিখবো, আফটার হার ফাদার্স ডেথ as the eldest daughter, Tumpa had a family to support her mother, younger sister and brother. ঠিক আছে, এইখানে আসলে উত্তরটা এখান থেকেই হবে। তো তার আগে বিকজ আফটার এই কথাটা লিখে দিলে ভালো হয়। হার ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর পর, তারপর এখান থেকে আমরা লিখে দিতে পারি। লিখে নাও শোনা। যেটা আনসিনে সব থেকে কঠিন থাকে সেটা হলো সিনোনিম খুঁজে বের করা। আ প্লেস ওয়ার দ্য ডেড বডিজ আর বার্নড, ক্রিমেটোরিয়াম লেখা আছে ওইখানে। আর আনইউজুয়াল, আনকনভেনশনাল, আনইউজুয়াল মানে কি হয়ে গেল এখানে? দেখো, এখানে কিন্তু ছোটা প্যাকেট আর এখানে বড়া ধামাকা। আন কন ভেন সা না আল, ও একবারই আনকনভেনশনাল হলো। শোনা, লিখে নাও। তাহলে আনসিন করাটা খুব বেশি জটিল কিছু নয়।